সুপ্রিয় দর্শক ও পাঠক, স্বাগত জানাচ্ছি খবরের কাগজের নিয়মিত আয়োজন আজকের খবরের কাগজে। চলুন দেখে নিই 16 পৃষ্ঠার খবরের কাগজে আজ কি কি আছে। প্রধান শিরোনাম: বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক ৭১-এর অমীমাংসিত ইস্যু, দুবার সমাধান হয়েছে ইসাকদার, আমি একমত নই তৌহিদ হোসেন। ঢাকায় দ্বিপাক্ষীয় বৈঠক, আমরা চাই এখানে যে গণহত্যা হয়েছে সেটির বিষয়ে তারা দুঃখ প্রকাশ করুক, মাফ চাক, তৌহিদ হোসেন। বৈঠকে 6টি চুক্তি ও সমঝোতা স্মারক সই, সম্পর্ক গভীর করতে সম্মত দুই দেশ। আইসিটিতে ডক্টর রাজিবুল, আবু সাইদের পোস্টমর্টেম রিপোর্ট পাল্টাতে চাপ দেওয়া হয়েছিল। কক্সবাজারে 3 দিনের আন্তর্জাতিক সংলাপ শুরু, রোহিঙ্গা নির্যাতনে নিশ্চুপ আন্তর্জাতিক সম্প্রদায়, আজ উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। যাচ্ছি খবরের কাগজের তৃতীয় পৃষ্ঠা খবর পাতায়। ডলার না কিনে বাজারের ওপর ছেড়ে দিতে হবে, সেমিনারে ডক্টর মঞ্জুর হোসেন। সংবাদ সম্মেলনে হাসনাত, রুমিন ফারহান বিএনপির আওয়ামী বিষয়ক সম্পাদক। সড়ক নির্মাণের ব্যয় কমাতে হবে, উপদেষ্টা ফজলুল কবির। আজ খবরের কাগজে 7 থেকে 10 পৃষ্ঠা পর্যন্ত রয়েছে বিশেষ আয়োজন, বিষয় হোম লোন। চলুন দেখে নিই কি আছে এই আয়োজনে। স্বপ্ন পূরণের সারথি, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে বাড়ছে গৃহঋণের চাহিদা। স্বপ্ন বাস্তবায়নে গৃহঋণ, লক্ষ্য আবাসন চাহিদা পূরণ করা। ঋণের পরিমাণ সর্বনিম্ন 2 লাখ থেকে সর্বোচ্চ 2 কোটি টাকা, সর্বোচ্চ মেয়াদ 25 বছর। বাড়ি কেনার জন্য গত 3 মাসে ঋণ বিতরণ বেড়েছে 6,000 কোটি টাকারও বেশি। বাংলাদেশের সরকারি চাকরিজীবীরা সরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে অল্প সুদে গৃহঋণ নিতে পারেন। তরুণরা এখন ফ্ল্যাট বা বাড়ি কেনার দিকে ঝুঁকছেন, বলেছেন মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক, যমুনা ব্যাংক পিএলসি। যাচ্ছি বিনোদনের সংবাদ নিয়ে সাজানো রং পাতায়। 2 বন্ধুর গান, জুটি বাঁধলেন ইমন ফারিয়া। বাজি দিয়ে ফিরল কোক স্টুডিও বাংলা, মৃণালের অপেক্ষা। যুক্তরাষ্ট্রে ফিরতে চান না সফি। বিটিভি চট্টগ্রামের নতুন অনুষ্ঠান ঢাকায় থাকি। চলুন দেখে নিই আন্তর্জাতিক খবর নিয়ে সাজানো বিশ্বগ্রাম পাতায় কি আছে। গাজায় নিহতদের 83% বেসামরিক, অনাহারে মৃতের সংখ্যা বেড়ে 289। ক্ষুধায় জ্ঞান হারাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা, ত্রাণ নিতে গিয়ে নিহত আরও 7। নাইজেরিয়ায় বিমান হামলায় 35 সশস্ত্র যোদ্ধা নিহত। রুশ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ইউক্রেনের হামলা, যুদ্ধে নতুন কৌশল ইউক্রেনের। নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ার। যাচ্ছি দেশ বিদেশের খেলার খবর নিয়ে সাজানো খেলার ভুবন পাতায়। রেকর্ড ভাঙা গড়ার খেলায় রিঙ্কি। নারায়ণগঞ্জে বুলবুলের অন্যরকম একদিন। জাতীয় সামার অ্যাথলেটিক্স, সেনাবাহিনীর একচ্ছত্র দাপট, জয়ে ফিরল মেয়েরা। সাফ অনূর্ধ্ব-17 নারী চ্যাম্পিয়নশিপ। হেড কোচ হচ্ছেন সৌরভ। ম্যাকেতে রেকর্ডের পর রেকর্ড। প্রিয় দর্শক, চলে এসেছি খবরের কাগজের শেষ পৃষ্ঠায়। চলুন দেখে নিই কি আছে। ডাকসু নির্বাচন, আচরণবিধি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ, মাদকমুক্ত নেতৃত্ব নিশ্চিতে ডোপ টেস্টের দাবি। নির্বাচনের পর পরীক্ষা নেওয়ার অনুরোধ শিবির বামদের। পবিত্র ঈদে মিলাদুন্নবী 6 সেপ্টেম্বর। টেন্ডার ছাড়াই রামেরির গাছ কেটে সাবার। কোটি টাকার আম 5 লাখে বিক্রি, 7টি পুকুর ভোগ দখলে চক্র। সামিট গ্রুপ, 191টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ বহাল। 547 জনের চাকরি পুনর্বহালের আবেদন নিষ্পত্তির নির্দেশ। আল আরাফা ইসলামী ব্যাংক। সুপ্রিয় দর্শক ও পাঠক, এই ছিল আজকের খবরের কাগজে। সর্বশেষ খবর জানতে থাকুন খবরের কাগজের সঙ্গে। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।